ওয়েলকাম গাইস, দেখুন একটা খিচুড়ি রেসিপি দেখাচ্ছি। আমি এই আগে তেল বসিয়ে দিয়েছি, দুপলা তেল দিয়েছিলাম, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এবার এই ডালটা দুরকম মিক্সড ডাল আছে, ছোলার ডাল আর মুগের ডাল। এটাকে আমি ভালো করে কাঠখোলায় ভেজে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এটাকে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাসমতি চালের সঙ্গে কিছুটা এমনি আতপ চাল একটু মিক্সড করা আছে। তো যাই হোক, এই দুটোকে ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে এই তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এই মশলাগুলো একে একে দেবো। এর মধ্যে দেখুন দিয়েছি ধনে, জিরে, হলুদ, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষে নেব। তা এর সাথে সাথে দেবো আদা টমেটো পেস্ট দেবো। তারপরে এতে দেবো খানিকটা শুকনো লঙ্কা দেবো। আদা টমেটো পেস্টটাও দেওয়া হয়ে গেল, একটু শুকনো লঙ্কা দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দেবো। এবার খানিকটা ফুটে গেলে তার মধ্যে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। আর কিছুটা আমি এটা কারি পাতা কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এর সাথে যেগুলো সব ভেজে রেখেছিলাম সবজিগুলো, তার প্রথমে ফুলকপি দিলাম, তারপরে আলুটাও দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো গাজর দেবো, ক্যাপসিকাম দেবো, এগুলো সব দেবো। এবার দিয়ে এটাকে ফুটতে দেবো। আর দেবো একটু কাঁচা টমেটো, আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, এবার সেটাকেও আমি দিয়ে দেবো। এবার টমেটোটাকে দিয়ে তারপর আমি এটাকে ফুটতে দেবো। আমি এখন নুন চিনি কোনোটাই ব্যবহার করব না। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকা খুলে দেখাচ্ছি খানিকক্ষণ পর। এখন কত ফুটেই গেছে, প্রায় সেদ্ধও সব হয়ে গেছে। এবার আমি নুন আর চিনিটা দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি আর দেবো একটু গরম মশলা। দিলেই আমার তৈরি হয়ে গেল আজকে সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি। তা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবাইকার সরস্বতী পুজো ভালো কাটুক, তার সঙ্গে আমারও ভালো কাটুক, এই কামনাই করি। দেখুন আমার তৈরি হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শেষে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল তৈরি। ঢাকা দিয়ে রেখেছেন, দেখুন কত সুন্দর হয়ে গেছে, বসে গেছে একবারে। এবার আমি গরম গরম সার্ভ করব। যদি এর সঙ্গে অন্য কিছু সবজি ছিল সেটা আমি দিইনি।